নফসের গোলামের জন্য জান্নাত নাই। এজন্য আপনি যখন মনে চায় ইসলাম মানবেন, যখন মনে চায় না তখন ইসলাম মানবেন না। এই অধিকারটা আপনার নাই। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ যে কয়টা আছে তার মাঝে মৌলিক অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানি আত্মসমর্পণ করা, মুসলিম মানি আত্মসমর্পণকারী। তখনই তুমি আত্মসমর্পণকারী মুসলিম হবে। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيب حيثما قيد ينقاد। যখন কালেমা তুমি পড়েছ তখন তুমি সে ওটের মতো হয়ে যাও যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ প্রিয় নবীজি দিলেন। যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া রশিটা হাতে নিছে, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা গেলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পরে মন মতো চলতে পারবা না, আল্লাহ মানতে বাধ্য থাকা লাগবে। দিস ইজ ইসলাম। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, কমপ্লিটলি সারেন্ডার। নাকে রশি ঢুকানো ওঠ হয়ে যাও। ওদখুলু ফিস-সিলমি কাফা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি তার নফসের কথা শোনে না, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা শোনে। সামনে 1000 টাকার বান্ডিল দিছে, 1 লাখ টাকা এক বান্ডিলে থাকে, 1000 টাকার নোট। অফিসারের কাছে দিয়ে বলে, স্যার আপনি একটু এটা জাস্ট হাদিয়া, তো চা নাস্তার পয়সা দিছি, আমার কামটা একটু কইরা দেন। আপনার সিগনেচারে কাজ হবে। এই 1 লাখ টাকার পাইয়ে আপনি আপনার নফস টাকার প্রতি লোভী। মানুষকে আল্লাহ লোভী কইরা বানাইছে। মানুষের ভিতরে লোভ আল্লাহ সৃষ্টিগতভাবে দিছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। টাকার প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিছে। কেউ যদি কয় যে না টাকা দেখলে আমার লোভ লাগে না, আমরা বলবো হে মিছা কথা বলতেছে। আল্লাহর কথা সত্য, হে যা বলে মিথ্যা। টাকার প্রতি সবার লোভ আছে। আর দুনিয়া হালুয়াতুন খাদারা, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছে দুনিয়া সতেজ, দুনিয়া বড় মিষ্টি। আরে আপনি 3 বছরের বাচ্চার হাতে 1000 টাকার নোট দেন, দেখবেন কেমনে ধাক্কায় ধরে, এমনে কোলে তো। আর সাদা কাগজ দেন, দেখবেন ছায়া থাকবে দুর্বল। বয়স আপনার 100 বছর, বুড়া হয়ে গেছে, ডুন্ডুরা বুড়া, ঠিক করে লড়তে চড়তে পারে না, উঠতে পারে না। ডাক্তার কইছে আর বেশি দিন বাঁচবো না। আপনি পরীক্ষা করেন যে দাদা আপনি তো আর বেশি দিন বাঁচবেন না। বলে হ্যাঁ তা তো শুনছি, বাঁচতো মনও চায় না, শরীরও বালা না, পায়খানা প্রস্রাব করি, বিছনা ভিজা এলাই, মইরা গেলে বালা। তখন আপনি কইেন যে 1 লাখ টাকা দিমুনি, কেউ যে দিয়া যাও। এই কথা কইব না যে আমি তো মরি যাবো, টাকা দিয়ে কি করবেন? তা আপনি জিজ্ঞাসা করবেন যে 1 লাখ টাকা নিয়ে আপনি কি করবেন? দেখবেন আস্তে করে কইব যে তোমার কাম দেও, তুমি দাও, কি করবো আমি জানি, প্রয়োজন নাতিরে দিয়ে যাবো। আমরা যারা সম্পদ কামাই সকলে কি নিজের জন্য? যারা নিজের অনেক আছে হে কি টাকা কামায় না? লোভ, লোভ। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। লোভ মানুষের সৃষ্টিগত। আপনার আকর্ষণ থাকবে সব অর্থের প্রতি। সুন্দরী নারী হেঁটে যায়, যাদের যৌবন আছে, চোখ আছে, তাকাইলে তার কাছে এটা সুন্দর লাগবে, এটা সৃষ্টিগত অভ্যাস। এই জন্য আল্লাহ বলছে চোখ নামাও, রাসূল শিখাইছে চোখ নামাও। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইসরিফ বাসারাক ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আর আপনি যদি বলেন যে না কোনো সুন্দরী মেয়ে দেখলে আমার লোভ আসে না, আমি কইব তুমি তাহলে চিকিৎসা নাও, তোমার সমস্যা আছে। নবীজি হজের সময় বাহনের পিঠে বসা, উনার পিছনে উনার চাচতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন ভাই।
ফদল ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে করে আরাফার ময়দানে অথবা মিনাতে তিনি উটে করে যাচ্ছেন। একজন মহিলা যার চেহারাটা খোলা ছিল, হজের সময় তো নারীদেরও চেহারা ঢেকে রাখা নিষেধ, তারা উপরে একটা এমন কিছু ঝুলাবে যেন পর্দা হয়, কিন্তু চেহারার সাথে যেন কাপড় লেগে না থাকে। পুরুষরা টুপিও পরবে না, জানেন তো? এই কথা কয় না কেন এলাকার লোকেরা? এহরাম অবস্থায় আমরা টুপি মাথায় দেই, পুরুষরা টুপি পরবে না, নারীরা বোরকা পরবে, তবে চেহারাটা একবার লেপ্টে রাখবে না। তো হতে পারে সেই নারীর চেহারা খোলা ছিল, কোনো কোনো মাযহাবে চেহারা খোলা রাখা জায়েজ। ওই হজের মৌসুমে মহিলা নবীজিকে প্রশ্ন করতেছে, পিছনে বসা স্বাস্থ্য ভাই ফদল ইবনে আব্বাস, যুবক মানুষ। তো নবীজির সাথে মহিলা কথা বলতেছে, আর নবীজি খেয়াল করলেন যে ফদল ইবনে আব্বাস মহিলার দিকে এমনি তাকায় রয়েছে। এটা দেখে নবীজি ফদল ইবনে আব্বাসের চেহারার মাঝে ধরে চেহারাটা এমনি ঘুরাই দিচ্ছে। কারণ নারীদের দিকে তাকালে পুরুষের ভালো লাগবে, পুরুষের দিকে তাকালে নারীর ভালো লাগবে। এই ভালো লাগা যদি না থাকতো তাহলে দুনিয়াতে দাম্পত্য সম্পর্ক টিকতো না। এখন ইসলাম আপনাকে কি শিখাবে? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই ঘোষের টাকা তোমাকে 1 লাখ দিছে, টাকার প্রতি তোমার আকর্ষণ আছে, কিন্তু তুমি তোমার নফসকে বলবে, ও নফস, টাকা দরকার, টাকা বড় মিষ্টি, কিন্তু ঘোষ খাওয়া হারাম, তাই 1 লাখ টাকার বান্ডিল আমার জন্য নেয়া জায়েজ নাই। আপনি নফসকে না করে দেবেন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই মহিলার দিকে চোখ গিয়েছে, কোন যুবককে কোন নারী অফার করেছে, মেসেজ করেছে, আমার কাছে তুমি আসো, তোমাকে আমার ভালো লাগে। ওই যুবক বলবে, আমার বিবাহিতা স্ত্রী ছাড়া আমি কোন নারীর ডাকে সাড়া দেই না। ওয়া নাহান নাফসা আনিল, আপনার মন যাচ্ছে আপনি তাই করবেন। আল্লাহ বলছে, না না, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওই নফসের জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। আমার সাথে যারা আছেন সবাই জান্নাতে যেতে চান? আওয়াজ দেন না, জান্নাতে যেতে চান? কিন্তু জান্নাতে যেতে চাইলে মন মতো চলা যাবে? তো মন মতো যে চলছেন, মন মতো যে চলছেন, মসজিদে গিয়ে আল্লাহকে মানতেছেন, রাষ্ট্রে যে আর মানেন না, কেন মানবেন না? আমার রাসূল যে ইসলাম দেখাইছে সেই ইসলাম বাংলাদেশে কেন থাকবে না? অর্থনীতি ইসলাম দিয়ে কেন চলবে না? শিক্ষা ব্যবস্থা ইসলাম দিয়ে কেন চলবে না? পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ইসলাম দিয়ে কেন চলবে না? আদালত কেন ইসলাম দিয়ে চলবে না? সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন কেন চলবে না? স্লোগান একটাই হবে, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকা লাগবে সেখানে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন কেউ কেউ মনে মনে বলবেন, তো আংশিক যেটা ঢুকছি এরপরও কি জান্নাত নাই? উত্তর হলো নাই। উত্তর বড় শক্ত, নাই। আল্লাহ অর্ধেকটা ইসলাম নেয় না। আর যদি জান্নাত পেতে চান, অর্ধেকটা ইসলাম যতটুকু মেনেছেন এখানে দাঁড়াইয়া আজকে সরি বলতে হবে। আজকে বলবেন রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়েছে, এখন থেকে আর ভুল করবো না, তাহলে পাবেন। তাওবা না করে নয়, সোজা না হয়ে নয়। বাঁকা পথে জান্নাতে ঢোকা যায় না। জান্নাতের রাস্তা কি বাঁকা না সোজা? সবাই বলেন, বাঁকা না সোজা? আপনি বাঁকা পথে জান্নাতে পাবেন না। আদম আলাইহিস সালাম জান্নাতেই ছিলেন, ওনাকে বানাই আল্লাহ জান্নাতেই রাখছিল, কিন্তু জান্নাত থেকে আল্লাহ ওনাকে বের করে দিছে। কথা শুনে নাই কয়টা? এতগুলা মানুষ ডাকে ডাকে কথা কন লাগবো কেন? কয়টা কথা শুনে নাই? আমি শুনি না, আপনি শোনেন না? কয়টা? আদম একটা না শুনাতে আল্লাহ বাইরে করে দিছে, আর আপনি ডজন না শুই না জান্নাতের আশা করেন। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, জোরে কোন কয় রাকাত? আচ্ছা, কেউ যদি 1 রাকাত পড়ে বাড়ি চলে যায়, সওয়াব হবে 50%, ঠিক না? নাকি 33%? তো 1 রাকাত না পড়ছে,
ফরজ 2 রাকাত, 1 রাকাত পড়ে লাভ নাই, পড়লে 2, না পড়লে বাদ দাও, তোমার মতো নামাজি দরকার নাই। আপনি রোজা রাখছেন, দিনে 12টা বাজে ইফতার করলে সওয়াব হবে কতটুকু? তো 6 ঘন্টা যে রাখছেন, আসলে সিস্টেম এটা নাই। রাখলে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাখলে রাত পর্যন্ত রাখো, সূর্য ডোবা পর্যন্ত। 12টা বাজে ইফতার করো না। নবীজি শিখিয়েছেন ফজরের সুন্নাহ 2 রাকাত, ফরজ 2 রাকাত। ফরজ 1 রাকাত পড়ে বাড়ি যেও না। এখানে কোনো যুক্তি চলবে না। এটার নাম ইসলাম, আত্মসমর্পণ। আল্লাহ এবং রাসূল যাহা বলবে কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে মেনে নিতে হয়। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, জগতের রবের কাছে। জগতের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ বলে, তাই নাকি? ইব্রাহিম আত্মসমর্পণ করেছ? বলে জি। আল্লাহর একটা অভ্যাস হলো, পরীক্ষা না করে কারো কথা আল্লাহ নেয় না। এজন্য তিনি বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে বসেছে যে তারা বলবে ঈমান এনেছি আর আমি পাইকারি হারে জান্নাত দিয়ে দেব, পরীক্ষা করে দেখব না এটা আসল না ভেজাল? আরেকটা আয়াত আছে খুব পরিচিত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে, পরীক্ষা আমি করবই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো মহামানব, এত বড় নবী, আল্লাহ উনাকেও পরীক্ষায় ফেলে দিলেন। ঠিক আছে, যদি আমার কথা শোনার জন্য আত্মসমর্পণ করে দাও, আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আল্লাহর কাছে নিজেকে সঁপে যদি দাও, তোমার নিজের বলতে আর কিছু নাই, সবটার মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইব্রাহিম, আত্মসমর্পণ করেছো আমার কাছে? আল্লাহ জি। তাহলে যে বউ বাচ্চা, এই দুইজন রে মক্কা শরীফ রাইখে আসো, যাও। অথচ উনি তখন সিরিয়ায়, বয়স ৭৯ পার হয়ে গেছে, সন্তানই হয় না, দাড়ি চুল সব পেকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। চাইতে 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 দোয়া করতে করতে আল্লাহ ইসমাইল রে দিছে। এখন দিয়া কয় যে বাচ্চা কাছে রাখা যাবে না, বউ বাচ্চা দুইজন রে সিরিয়া থেকে বহু দূর নিতে হবে, এমন জায়গায় যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কোনো দিন জানো নাই, চিনেন না জায়গা। আমি জিবরিলকে পাঠাচ্ছি, জিবরিল যাইয়া যেখানে পথ দেখাবে ঠিক সেই পথ ধরে সামনে আগাবে। জিবরিল যেখানে বাচ্চার বউ রাখতে বলে সেখানে রেখে আবার সিরিয়া চলে। আরে এই ছোট্ট বাচ্চা যাদের হয় না, যাদের হয় অনেক কষ্ট কইরা হয়, তারা কিন্তু বেশি আদর করে, ঠিক না? যাদের বিয়ের পরের বছর হইয়া যায় হেরা এত বোঝে না, আর যাদের 10 বছর হয় না হেরা বোঝে বাচ্চার মর্ম কত। এখন তো ইব্রাহিমের মনে চাইছে যে আরে এই বাচ্চা আমি কোলে নেবো, আদর করবো, চুমু খামু, আমার সামনে কেমনে বাবা শিখে, দাদা বলতে শিখে, আমি চোখে দেখবো কেমনে হাঁটতে শিখে, হামাগুড়ি দিয়ে চলে, আমার চোখে আমার সন্তান বড় হবে আমার চোখের সামনে। আল্লাহ বলে, নো, রাইখা আসো ওই জায়গা, কোনো প্রশ্ন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণকারী, সন্তানের প্রতি বাবা মায়ের দরদ আছে না? যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এরপরে বলছে ওয়াল বানিন, সন্তানের প্রতি তোমাদের মায়া ভালোবাসা তোমাদের অন্তরে আমি আল্লাহ ঢুকাইছি। আমরা যখন মশারি টানাইয়া ঘুমাই,
বাচ্চা আমাদের সাথে ঘুমায়, একটা মশাও যদি ভিতরে ঢোকে আমরা কিন্তু লাইট জ্বালাইয়া মশাটা মাইরা তারপরে ঘুমাই। টেনশনটা আমার না, আমার বাচ্চারে নি কামড়ায়। বাবা মার টেনশন হবে যে আমরা কামড়াইলে কি হবো, কিন্তু ফোলারে যদি কামড়া, মাইয়ারে যদি কামড়া, এজন্য লাইট জ্বালাই এটা মারে। এত ভালোবাসা। আল্লাহ বলে রাইখে আসো, দূরে রাইখে আসো, যাও বহুদূর। জিবরিলের দেখানো পথ ধরে চলে গেলেন তিনি একবারে বাক্কা, আল বালাদুল আমিন, মক্কা আল মুকাররমা, উম্মুল কুরা, এমন এক জায়গা নির্জন, মানুষ নাই, গরু নাই, ছাগল নাই, গাছ নাই, ফালা নাই, ধুধু মরুভূমি, কোনো ঘর বাড়িও নাই। আজকের যে কাবা এইটাও নাই, শুধু কাবার ভিটিটা আছে, ঘরও নাই। ঘরটা পরে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। এর আগে বানিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, এর আগে বানিয়েছিলেন আদম আলাইহিস সালাম, এর আগে আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে। 11 বার বানানো হয়েছে, কিন্তু 100, 200, 300 বছর যাওয়ার পরে তো এগুলো বৃষ্টি, ঝড়, তুফানে এগুলো থাকে না, আবার ভেঙে যায়। ওই কাবা নামক একটা জায়গা আছে, এটার নাম ছিল ফারান উপত্যকা, আল ওয়াদি আল ফারান। এই পাশে জাবালে আবু কুবাইস, ওই পাশে জাবালে সাফা, ওই পাশে জাবালে মারওয়া, ওই পাশে জাবালে ওমর, চারিদিকে হলো পাহাড়, মাঝখানে ঢালু ভূমি। ওই ঢালু ভূমিতে একটু ছোট্ট উঁচু জায়গা আছে, এটার নাম কাবা। কাবা শব্দের অর্থ হলো ফুলা, গিরা ফুলে থাকে। এই জন্য আমরা যখন দুই পায়ের গোড়ালি ধুইতে হয়, অজুর মাঝে আছে এরপরে ও আরজুলাকুম ইলাল কাবাইন, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবা। কাবা, কাবাইন, কাবা মানে গোড়ালি। গোড়ালি কিন্তু একটু ফুলা আছে না, যুবতী মেয়েদেরকে কাওয়ায় বাতরা বা বলে, ওই ফুলা আছে, গোড়ালিতে ফুলা আছে। তো কাবা শরীফের যে ভিটিটা, এটা একটু হালকা ফুলা ছিল। জিবরিল আমিন বলতেছে, ইব্রাহিম এই হচ্ছে কাবা, আল্লাহর অর্ডার, আপনার বউ আর বাচ্চাকে এখানে রেখে আপনি চলে যান। তাকে দেখে ঘর বাড়ি কিছু নাই, মরুভূমি, ধুধু, কত বালি, কত বৃষ্টি, কত তাপ, কত সূর্যের খরতাপ, কেমনে থাকবে, ঘর বাড়ি তো নাই। আমার কলিজার টুকরা কেমনে বাঁচবে, পানি নাই, খাবার নাই। ইব্রাহিম কোনো প্রশ্ন আল্লাহকে করে নাই। আত্মসমর্পণ করার পরে কোনো প্রশ্ন করার অধিকার নাই। আল্লাহ যা বলে, রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য। এটার নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, স্ত্রীকে সেখানে রেখে রওনা দিলেন। যাওয়ার গতিটা একটু বেশি ছিল, রেখে তিনি তাড়াহুড়া করে যাচ্ছেন। আল্লাহ না, জিবরিল বলছে তাড়াতাড়ি যান গা। যাওয়ার গতি দেখে মা হাজারা ভাবতেছে, হাজার আলাইহিস সালাম, হাজার, আমরা বলি হাজারা, তো হাজার আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না, পিছনেও তাকান না। একটু যাওয়ার পর মা হাজার আলাইহিস সালাম আবার বলে, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন না, পিছনেও তাকান না। মনে মনে ভাবেন, যদি পিছনের দিকে ফিরে তাকাই, সন্তানের দিকে নজর পড়ে, বউয়ের দিকে নজর পড়ে, আল্লাহর আদেশ মানতে দেরি হয়ে যেতে পারে। মায়া জন্মাবে, একটু দাঁড়াই থাকতে পারি তো। পিছনে ফিরে তাকালেন না। যখন আরো কিছু দূর গেলেন, এবার হাজার আলাইহিস সালাম জোরে চিৎকার দিয়া বলে, ইব্রাহিম আমি বুঝেছি তুমি চলে যাচ্ছ বুঝি, তবে বলে যাও এটা আমার আল্লাহর আদেশ নাকি? যদি এটা আল্লাহর আদেশ হয় আমার আপত্তি নাই, তুমি নিশ্চিন্তে চলে যাও। আর আল্লাহর উপর ভরসা রাখো, আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, আমরা তার সন্তান। আমি মুসলিম হয়েছি, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি, আল্লাহ পরীক্ষায় ফেলে দিল। সন্তান বড় হয়ে গেল, মাঝে মাঝে মক্কায় যেতেন,
এখন ইসমাইলের বয়স 12-14 বছর। একদিন তিনি মক্কায় যাওয়ার পরে স্বপ্ন দেখে তিনি সন্তানকে জবে করছেন। নবীদের স্বপ্ন হলো ওহী। বুঝে ফেলেছেন আরেক পরীক্ষার সামনে আল্লাহ আমারে বলতেছে ইসমাইলরে জবে করতে। পরীক্ষাটা ছোট না বড়? কত বড় পরীক্ষা! নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম না। নবীদের স্বপ্ন ওহী। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে ওহী শুরু হয়েছিল স্বপ্নযোগেই। 6 মাস লাগাতার স্বপ্নযোগ হয়ে আসছে। মা আয়েশা বলছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া সালিহা। নবীদের স্বপ্ন আল্লাহর অর্ডার, এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ওহী দ্বারা নির্দেশিত হলেন, স্বপ্ন দেখলেন। তিনি আবার ছেলেকে কাছে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও ইসমাইল, কলিজার টুকরা ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোরে জবে করছি। ইসমাইলও বোঝে আমার বাবা নবী, উনার স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন না, এটা আল্লাহর অর্ডার। সাথে সাথে রাজি। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, প্রিয় কলিজার টুকরা বাবা, আমি রাজি, তুমি আমাকে জবাই করো, আমার কোনো আপত্তি নেই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা, ইসলাম থেকে আসলামা। আল্লাহ কোরআনে সূরা সাফফাতের মাঝে বলছে, শোনো বাবা বেটা দুইজন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। একজন জবাই করতে রাজি আর একজন জবাই হতে রাজি। আল্লাহ যা বলে তা রাজি থাকো, এটার নাম ইসলাম। এখানে কোনো প্রশ্ন করা যায় না। আল্লাহ বলছে সুদ হারাম, সুতরাং বাংলাদেশের অর্থনীতি সুদ দিয়ে চলবে না। আমরা প্রশ্ন করব না, তাহলে দেশের উন্নতি হবে কিভাবে? কিন্তু যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি তারা বলবে সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায় তাহলে IMF লোন দেবে না, বিশ্ব ব্যাংক লোন দেবে না, ADB লোন দেবে না, জাইকা লোন দেবে না, তাহলে ব্রিজ হবে না, কালভার্ট হবে না, রাস্তা হবে না, বিদ্যুৎ হবে না, উন্নত হবে না। সুদ না হলে তো বিশ্ব অর্থনীতি থেকে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনার ভিতরে প্রশ্ন আসবে, কিন্তু আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমরা জবে হতে রাজি। আমরা সেই মুসলমান যারা প্রয়োজন উপাস থাকতে রাজি হয়ে যাব। 1 মাস উপাস থাকা আমাদের উপর ফরজ, দিনের বেলা রমাদান। কিসের অর্থনীতি তোমার? আল্লাহর উপর আমাদের এতটা ভরসা বিশ্বাস আছে, সুদ ছাড়াও দেশ চলবে। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিক কে? সৌদি আরবে মাটি খুললে তেল পাওয়া যায়, আর আমাদের মাটি খুললে পানি পাওয়া যায়। আল্লাহ কি চাইলে পানিটাকে তেলে রূপান্তরিত করতে পারেন না? হ্যাঁ, কইতে হইব তো। পারেনি? পারেনি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সৌদি আরবে শত শত স্বর্ণের খনি আছে, আসেনি? 2-4টা আল্লাহ বাংলাদেশে দিলে পারে না? তো সুদ খাইয়া বড় লোক হওয়া লাগবে? সৌদি আরবের মাটির নিচে, কাতারের, দুবাইয়ের মাটির নিচে যে আল্লাহ স্বর্ণের খনি দেয়, আরে মালয়েশিয়ার পাশে একটা ছোট্ট দেশ আছে, কি নাম? মুসলিম দেশ, ছোট্ট দেশ বলেছেন, দুনিয়ার সাথে বিশাল দেশ, ব্রুনাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ব্রুনাই ছোট্ট একটা দেশ, পুরাটা দেশ স্বর্ণের উপরে বসতেছে, স্বর্ণের উপরে বসে রয়েছে। মালয়েশিয়া স্বর্ণের খনি নাই, সবটা ব্রুনাইতে কেন? মালয়েশিয়ার পাশে সিঙ্গাপুর, এটাও সত্য কথাই বলেছেন। সিঙ্গাপুরে স্বর্ণের খনি নাই, অল্প কিছু, কিন্তু ব্রুনাইতে স্বর্ণের খনির অভাব নাই। যারা বোঝেন তারা একটু জবাব দেন, স্বর্ণের খনি কি ব্রুনাইয়ের বাদশা মাটির নিচে বানাইছে? কে বানায়? আওয়াজ দিয়ে বলেন না, কে বানায়? আচ্ছা, আল্লাহ চাইলে ধাক্কা মারে হেলতে কিছু বাংলাদেশে পাঠানোর ক্ষমতা আল্লাহর নাই?
আর পাড়ানো দরকার কি? এখানে তো বানাইতে পারে। তো সুদের উপর কিসের ভরসা করো? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোরআনে আল্লাহ বলে, যদি জনপদের লোকেরা আমি আল্লাহর উপর ঈমান এনে তারা মুত্তাকি হয়ে যেত, অপরাধ ছেড়ে দিত, আকাশ এবং জমিনে বরকতের যত দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য সবগুলা খুলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করতে রাজি হয়ে গেলেন। পরীক্ষা আল্লাহ করলো, আপনাদের কাছ থেকে জবাব চাইব। পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? সবাই বলেন না। কত নাম্বার পাইয়া? 100তে কত? 100তে 100। এটাও কিন্তু আমরা বলি না, এটা আল্লাহ বলছে। এটাও আল্লাহ নাম্বারিং করছে কেডা? তো আপনি আর আমি কমু কেমনে? আবেগে কইয়া তো লাভ নাই। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ নিজে পরীক্ষা করে নিজে রেজাল্ট ঘোষণা করছে। ইব্রাহিমকে তার প্রভু অনেকগুলো পরীক্ষা করেছে, ইব্রাহিম প্রতিটা পরীক্ষা ইতমাম করেছে। ফাতাম্মা 100তে 100 পাইছে। এক নাম্বারও কম পায় না। এবার আপনাদেরকে বলবো, ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আছে না? উনি আমাদের কি লাগে? সম্পর্কে কি লাগে? হ্যাঁ, আওয়াজ করুন, কি লাগে? মুসলিম জাতির পিতা কে? গত 17 বছর কত ধাক্কা ধাক্কি করছে আরেকজন এই জায়গা বোয়ানোর লেগে। জাতির পিতা, জাতির পিতা কয় আসারছে? প্রাইমারি স্কুলের পোলাপানের মুখ দিয়া কয় আসারছে? বইতে লেখা আসছে, সার্কুলার দিছে। স্কুল কলেজে যখন বিভিন্ন অনুষ্ঠান হবে, 15ই আগস্টে হবে, বিভিন্ন সময় হবে, তখন জাতির পিতা বঙ্গবন্ধু কইতেই হইব। বাবারে বাবা, না কইলে উপায় নাই। আমাদের মাদ্রাসার প্রিন্সিপালদেরকে দেখতাম যে ওরাও কইছে, কিছু করার নাই, না কইলে চাকরি শেষ। জোর কইরা জাতির পিতা বানাইছো, ভালো হয় নাই, ভালো হয় নাই। বাড়াবাড়ির রেজাল্ট কখনো ভালো হয় না। বিশাল বড় বড় মূর্তি বানাইছিলা, আমরা মানা করছি না? ভাস্কর্য বানায়ও না, এটা হারাম। মুসলমান কি মূর্তি বানায়? মূর্তি বানানো মুসলমানের কাজ না হিন্দুর কাজ? কথা বলেন না কেন? মুসলমান মূর্তি বানায় না হিন্দুরা বানায়? এগুলো কোন দিকে যাইতেছিল? কোন দিকে যাচ্ছিল? শাহজালালের বাংলা কি তোমরা হিন্দুবাদী বাংলা বানাবা? আসমানের মালিক এটা পছন্দ করেন নাই। হিন্দুদের মূর্তি আর কয় হাত লম্বা, আর বঙ্গবন্ধুর এক এক মূর্তি 10 হাত লম্বা বানাইছে। বানাইছে না? বানাইছে না? পিতল দিয়া দিয়া বানাইছে, এক একটা কোটি কোটি টাকা খরচ করে বানাইছে। কার টাকা এগুলো? আমরা 10 টাকা করে ডিম কিনে খাইতে হবে কেন? সয়াবিন তেলের কেন 200 টাকা কেজি হবে? রাষ্ট্রের টাকা অপচয় কেন করেছ? আমরা আলেমরা বলছি মূর্তি টুর্তি বানানো দরকার নাই। আহারে, উনি দেশ স্বাধীন করছে, স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা ছিল, আমরা তো ওনাকে এমনি সম্মান করি। তো জোর কইরা জাতির পিতা বানাতে হবে কেন? ইব্রাহিম থাকতে আর কোন জাতির পিতা দরকার আছে না? বানাই বই জোর কইরা। এখন কি হয়েছে? এখন কি হয়েছে? ওই মূর্তি এখন কই? বরং এক একটার গলার মাঝে রশি লাগিয়ে মাটির মাঝে ফেলা হয়েছে। কোন কোন মূর্তির মাথা উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। এ মরা মানুষের এত বেজ্জতি করলা কেন? মানুষ বলে, গ্রাম্য প্রবাদ, বেশি বড় হইও না, জ্বর তুফানে ভাঙ্গা যা। বেশি ছোট থাইকো না, তাহলে ব্যাঙ্গে ফসরাপ করে দেয়। কুত্তাও ফসরাপ করে ফাতলা দিয়া। এজন্য একবারে ছোট হইয়া থাকিও না, আবার বেশি লম্বা হইও না, মাঝামাঝি থাকো। খাইরুল ওমরে আওসাতুহা। সব কাজের মাঝে মাঝারিটাই বানা। প্রাইভেট কার গতি লেখা আছে 180 কিলো। বাংলাদেশে মনে 180 কিলোর বেশি লেখা খুব একটা থাকে না, কিন্তু বিদেশে থাকে 250-300 কিলো লেখা থাকে। সেখানে 150, 160, 70-এ চালায়। বাংলাদেশে 180 কিলো আমরা চালাই নরমালি, শুধু 80 কিলো, শুধু 85 কিলো। 100 কিলো তো চালাইলো আমাদের গাড়ি যেন লড়ে কাঁপে। রাস্তাও ভালো না, আর গাড়িগুলা সে ডিজাইনের না। এখন আপনার গাড়িতে 180 আছে, তাই বলে আপনি 170-এ চালাইলে গাড়ি খেতে যাইব? এটা সৌদি আরবের রাস্তা না। আবার আপনি প্রাইভেট করে উঠে 10 কিলো গতিতে চালাইলে অবস্থাটা কি? তো রিক্সা হয়ে যাব না?
এই জন্য মাঝারি থাকেন, মাঝামাঝি থাকেন। ওরা কি মাঝামাঝি ছিল না বাড়াবাড়ি করছে? রেজাল্ট ভালো নয়। তাহলে আমরা একটা কথা চিৎকার দিয়ে বলতে চাই, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলুন তো, ইব্রাহিম যদি 100-তে 100 পায়, সন্তান হিসাবে আমাদের ফেল করা উচিত? কমপক্ষে ফার্স্ট ডিভিশন তো পাওয়া দরকার, ঠিক কিনা? A+ পাওয়ার চেষ্টা করবো, আমরা 80 পাওয়ার চেষ্টা করব, না পাইলেও ফার্স্ট ডিভিশনটা যেন নিশ্চিত হয়। কিন্তু যারা এক ওয়াক্ত নামাজও ঠিক করে পড়ে না, এরা পাস না ফেল? যারা রোজা রাখে না, পর্দা করে না, আজকের মাহফিলে মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, এমন বাবা আছে না নাই? যে বাবার মেয়ে পর্দা করে না সেই বাবা দায়ুস। যে স্বামী স্ত্রী পর্দা করে না সেই স্বামী দায়ুস। যে বড় ভাইয়ের বোন পর্দা করে না, বোনকে পর্দা করতে বলে না, সে বড় ভাই দায়ুস। আর নবীজির হাদিস, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাত পাবে না। আল্লাহ পরীক্ষা করে, ইব্রাহিমকে করেছে, নবী মুসাকে করেছে, ঈসাকে করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁত ভাঙ্গা পরীক্ষা করছে, জেলে দিয়া পরীক্ষা করছে। আমার দোস্ত, আপনার আমারও সামনে পরীক্ষা। সুদের প্রতি লোভ আছে, গোশের প্রতি লোভ আছে, টাকার প্রতি লোভ আছে, কিন্তু যদি সুদ খান, গোশ খান, ওজনে কম দেন, মালে ভেজাল দেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনি মানেন না। যারা আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও ভোট দেন না, তাদের সাথেও চলেন না। বরং 54 বছর যারা মানুষের আইনে দেশ চালায়, আপনি তাদের মিছিলে যান, তাদেরকে ভোট দেন, তাদের পক্ষে থাকেন। এবং নির্বাচন আইলে 1000 টাকার নোট দিলে আপনি বাটফাররেও ভোট দেন। 500 টাকায় ভোট বেচে এমন লোক আসেনি? আছে, আছে। এটা ছাগলের দাম কি 500 টাকা না বেশি? এলাকায় ছাগল আসেনি? 1000 টাকা 500 টাকা দিয়ে ছাগল পাওয়া যায়? তো যে নিজের 500 টাকায় বেচে, 1000 টাকায় ভোট দিয়ালায় বেচে, এর দাম কি ছাগলের চেয়ে বেশি না কম? তুমি আর কত নিছে না, কত নিচে নাম্বা দোস্ত? আর আপনারা আমরা যখন 500 টাকা 1000 টাকায় ভোট বেশি, তখন যে নির্বাচনে দাঁড়ায় তার খরচ হয়ে যায় 10 কোটি টাকা, 15 কোটি টাকা। ও বেটা নির্বাচনে আসে, আসার পরে সে ভাবে যে এখনই 10 কোটি খরচ করছি, পাশ করলে কি 10 কোটি তোলা লাগবো না? 10 কোটি তুললে তো সমান সমান, তো ব্যবসা করি, সে 15 কোটি তুলবে। অথচ একজন এমপির বেতন কত? একজন এমপি, আপনি গুগল করেন, শিক্ষিত মানুষ সবাই এখানে, গুগলে যান, বাংলাদেশের এমপির বেতন কত লিখে দেন, দেখবেন বলে দেবে গুগল 1 লক্ষ টাকার কিছু বেশি। টোটাল যদি 1.5 লাখ টাকাও মাসে একজন এমপি বেতন পায়, তাহলে তার বছরে বেতন হলো মাত্র 18 লক্ষ। 1.5 লাখ করে ধরলে 12 মাসে কত? 12 আর 6 কত হয়? 18 লক্ষ। 5 বছর এমপি হইলে 5 18 কত? 90 লাখ। কথা বলে না কেন? আরে অঙ্ক বুঝে আমি শিখান লাগবো। 5,000 কত? 90 লাখ। তাহলে 5 বছরের বেতন পাইছে 90 লাখ, খরচ করছে 10 কোটি, তো বাকি 9 কোটির কি খবর? আরে এবার যে নমিনেশন বাণিজ্য হয়েছে, আমরা শুনেছি শুধু নমিনেশন দল থেকে 10 কোটি 20 কোটি টাকা দিয়ে কিনেছে এমন এমপি হবে, শুধু নমিনেশনের প্রতিযোগিতা করে রেখেছে। এই জন্য আপনারা দায়ী, যারা আমার সামনে বসে আছেন। কিভাবে দায়ী? ওই যে আপনারা তারা থেকে 1000 টাকা খান, যারা 500-1000 টাকা নিজেকে বিক্রি করো, তোমার সে মুরগির দামও বেশি আছে, বড় বড় মুরগি আছে 1200-1300 টাকা, হাঁসের দামও আরো বেশি, আর ছাগলের দাম তো বেশি আছে। এবার বলুন তো, যেটা আপনি ভোট বিক্রি করে খাচ্ছেন, ভোট বিক্রি করে খাওয়া টাকাটা হালাল না হারাম? তুমি হারাম খাইলে কিসের মুসলমান? কিসের মুসলমান? ওয়াজ কি বেশি শক্ত হয়ে যেতেছে নাকি? দোস্ত, ইসলামে পরিপূর্ণ না ঢুকে জান্নাত পাওয়া যায় না, এত সোজা না জান্নাত। আমরা তো পান সাবাইতে সাবাইতে জান্নাতে ঢুকতে চাই, অনেকে তো জান্নাতে ঢুকে কাঁঠাল খাবে, মোষেও মাঝে মাঝে তেল দেয়, কষ যেন না লাগে। বাপসাব এমন যে জান্নাতি জান্নাতি ভাব, অথচ জীবনের স্ট্রাকচার ডিজাইন দেখলে বোঝা যায় হালালও আছে হারামও আছে। لا تتبدلوا الخبيث بالطيب
আল্লাহর অর্ডার হালালের সাথে হারাম মিশ্রণ করো না। ইসলামে পরিপূর্ণ ঢোকে কেমনে দোস্ত? ইসলামে পরিপূর্ণ ঢোকার মানে হলো জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। আলহামদুলিল্লাহ, এমন কিছু মানুষ সমাজে এখনো আছে। আমি চিনি কিছু সৎ বিচার, কিছু সৎ মানুষ, সৎ ব্যবসায়ী। পুলিশের একজন এসপি, ওনার কথা আমি আর একাধিকবার বলেছি মাহফিলে। এখন তিনি ডিআইজি। এক প্রয়োজন আমি বছর 3-4 আগে গিয়েছিলাম ওনার কাছে। হ্যাঁ, গিয়ে বললাম যে স্যার অমুক জায়গায় একটা ফোন দেন, আমার পরিচিত উনি, আমার এলাকার মানুষ, কুমিল্লা, আমার জরুরি কাজ, আপনি একটু হেল্প করেন। তো উনি আমার বললো যে হুজুর 2-3 দিন পরে আসেন, আমার মোবাইলটা চুরি হয়েছে। সরকারি মোবাইল, সরকারি নাম্বার তুলি নেই, এখনো তুলবো, আর মোবাইলটাও কিনবো, কিনি নেই তো। ওইটা দিয়ে ফোন করলে কামড়ব, ওইটা সরকারি নাম্বার। কারণ পুলিশের এসপি তো বাংলাদেশে কতজন? 64 জেলায় কয়জন? 64 জন। সাথে আবার এই র্যাঙ্কে আছে, বিভিন্ন জায়গায় দিয়া রাখছে, এমন আছে আরো অনেক। তো সবাইরই কি সবাই এমনি মুখ চিনে? ওই নাম্বার দেখে ওরা বোঝে এটা সরকারি নাম্বার। তা আমি বললাম যে স্যার 2-3 দিন লাগবো কেন? বলতেছে মোবাইল কেনার টাকা নাই। আশ্চর্য হলাম, বলে কি এসপি সাহেব? তো মজা আর একটু করছেন, স্যার আপনি এসপি, আপনার মোবাইল চুরি করলে আমরা যারা পাবলিক আমাদের অবস্থা কি? তো উনি বলতেছে না না, জুমার নামাজ পড়তে গেছিলাম গুলশান আজাদ মসজিদে, তো পাঞ্জাবি গায়ে দিয়ে গেছি, তো চোর বেটা তো আর বোঝে না আমি যে এসপি, পকেটে নিয়ে গেছি। আসলে তো উনার কি গায়ে লেখা ছিল এসপি? তো চোর তো মনে করছে মুসল্লি নিয়ে যাই গা, 2 আঙ্গুলের কাম সেরে নিয়েছে। এখন উনি মোবাইল কেনার টাকা নাই, তাই 3-4 দিন পরে কিনবে। আর আমার দেশে শুধু পুলিশের কনস্টেবল 100 কোটি টাকার মালিক। আর আপনাদের হারুন আঙ্কেলের খবর কি? কত হাজার কোটি টাকার মালিক। অথচ উনিও তো এসপি হারুন, নাকি? এসপি হারুন না? এক এসপি 1000 কোটি টাকার মালিক, আর এক এসপি মোবাইল হারাইছে 3 দিন পরে কিনে। তাহলে বোঝা গেল কিছু সৎ মানুষ এখনো আল্লাহর জমিনে, কারণে আমরা পাইছে আছি, দুনিয়ায় টিকে আছে। হারাম খায় না হারাম। বাংলাদেশের একজন বড় সচিব ছিলেন শাহ আব্দুল হান্নান রাহেমাহুল্লাহ, মরে গেছেন। কাছ থেকে দেখেছি, চিন্তাম ব্যক্তিগতভাবে। এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, কয়েকটা মন্ত্রণালয়ের পূর্ণ সচিব ছিলেন, কিন্তু ঢাকাতে একটা বাড়ি করে মরতে পারেন নাই, বাবার বাড়িতে থেকে মারা গেছে। আসলে ভাই, সরকারি অফিসারদের বেতন 1 লাখ টাকার বেশি না বাংলাদেশে যারা আছে। তো যারা সরকারি অফিসার, বড় বড় সচিব পর্যায়ে, তাদের বেতন 1 লাখের একটু সামান্য কম বেশি। আর যারা ঢাকা শহরে থাকে, তাদের বাচ্চা কাচ্চা পড়াইয়া, পরিবার চালাইয়া 1 লাখ টাকা দিয়ে সংসার চালানো সহজ নয়। বাড়ি ভাড়াই, কারেন্ট বিল। আমি ফার্ম গেটে থাকি। ফার্ম গেট তো ভিআইপি জোন না, ভিআইপি জোন তো গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, আপনারা তো সবাই জানেন এগুলা। ফার্ম গেটে যারা একটু 1200 স্কয়ার 1100 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকে, তারারই কারেন্ট বিল কিলো 38,000 40,000 টাকা বাড়ি ভাড়া। তো 2টা সন্তান যদি ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, এই জন্য বাড়িটাও বানাইতে পারে নাই। অথচ একজন টিওনো, একজন ওসি 100 কোটি টাকা 200 কোটি টাকার মালিক, এমনও। আর একটা বাড়ি বানানো পারে নাই, তো সৎ ছিল তো শাহ আব্দুল হান্নান রাহেমাহুল্লাহ। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দাও, বলেন আমিন। এই ভালো মানুষ এখনো আছে। অন্যের দিকে তাকাও না দোস্ত, নিজের দিকে তাকাও। ঢাকা যাওয়ার জন্য বটতলা এখানে গাড়িতে উঠলেন, এখান থেকে গাড়ি যায়নি? গাড়ি যায়। গাড়িতে উঠে যদি আপনি মাথাটা জানালা দিয়ে বাইর করে রাখেন, ঢাকা যাবেন না কবরস্থানে যাবেন? এই জন্য গাড়িতে উঠলে মাথা ভিতরে রাখেন, বাহিরে না। নিরাপত্তা চান তো ভিতরে ঢোকেন, জানালা দিয়ে হাত বাইর করে রাখবেন, হাত ভেঙে যাবে, আরেক গাড়ি ভেঙে ফেলবে, ঢাকা যাওয়া লাগবে না, হাসপাতাল যাওয়া লাগবে। নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা দেহ গাড়ির ভিতরে ঢুকাও। আল্লাহর জান্নাতে যেতে চাও, পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও। উদখুলু ফিস সিলমে কাফ, পুরা ঢোক।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন তিনি মানুষকে দেখাইছে ইসলাম পুরা জীবনে কিভাবে মানা লাগে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দুনিয়া থেকে যান, ইন্তেকাল করেন, আল্লাহর কোরআনের একটা আইন ছিল না যেটা সমাজে বাস্তবায়ন করেন নাই। একটা চোর মহিলা ধরা পড়ছিল, নবীজি বললেন হাত কেটে দাও। কারণ তখন আলহামদুলিল্লাহ সমাজে দারিদ্রতা প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। আর যে মহিলার হাত কাটা হলো, সে মহিলা দারিদ্রতার কারণে অভাবে চুরি করে নাই। ইসলাম অভাবে চুরি করলে হাত কাটে না। হাত কাটার কিছু ক্রাইটেরিয়া আছে। 10 দিরহামের নিচে হলে হাত কাটবে না। যে মালটা চুরি করছে সেটা কোথায় ছিল, খোলা মাঠে থাকলে হাত কাটা যাবে না। দারিদ্রতার কারণে চুরি করেছে, হাত কেটো না। এর জন্য ইসলাম যখন আসবে, জাকাত এস্টাবলিশ করবে, করে আগে গরিবের বাড়িতে জাকাত পৌঁছাবে। হযরত ওমর নিজের কাঁধে করে আটার বস্তা রাতের বেলায় গরিব প্রজার বাড়িতে নিজে নিয়ে গেছে। এগুলাকে আপনারা শোনেন না? এটা শোনা কথা না? রাষ্ট্রের প্রেসিডেন্ট আটার বস্তা কাঁধে লয়। বরং উনি যখন আটার বস্তাটা কাঁধে নিয়ে যাচ্ছিলেন, তখন উনার যারা বাইতুল মালের দার কর্মচারী ছিল, তারা বলেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁধে আটার বস্তা নেবেন, আমরা নেই। হযরত ওমর বলে, হাসরের দিন কি আমার গুনার বোঝা তোমরা কেউ নিবা? আমারটা আমাকে বইতে দাও, আমারটা আমাকে বইতে দাও। আর আমাদের দেশের টাকা নেতারা চুরি করে বিদেশ বাড়ি বানায়। কানাডা একটা জায়গার নাম আছে বেগমপাড়া। তা আমি যখন প্রথম এটা শুনেছি, তখন আমি ভাবলাম যে মনে হয় আমাদের অফিসারদের বউ সেখানে থাকে, হিসাবে বেগমপাড়া বলল। পরে শুনি না, অফিসাররা রাষ্ট্রের টাকা চুরি করে বউয়ের নামে বাড়ি কিনে, নিজের নামে কিনলে যদি সরকারে ধরে যে এত টাকা পাইলা কই, এই জন্য নিজের নামে কিনে না। কার নামে কিনে? নিজের বেগমের নামে। এই জন্য ওই জাগার নামই হয়ে গেছে বেগম। বুদ্ধি আছে। নিজের নামে কিনে না, বোন নামে কিনে। আমরা অনেকে বেশি বুদ্ধি জানি। আমার এক দোস্ত বর্ডারে মাহফিল করতে গেছে, বাংলাদেশের বর্ডার, 14 গ্রামের ওইদিকে বাবুসি এলাকায় কোথায়। তা আমারে বলতেছে, ওখানে যাই বিকালে হাঁটতে গেলাম, বর্ডারটা একটু দেখি সেখানে টহল দিচ্ছে বাংলাদেশের বিজিবির অফিসাররা, বিজিবির কনস্টেবল। একজন আমাকে দেখে চিনল, চিনাইসা, হুজুর কেমন আছেন? ভালো আছেন? কাঁটাতারের বেড়ার এই পাশে। হ্যাঁ ভালো আছি। উনি বাদাম খাচ্ছিল। উনি যখন বাদাম খাচ্ছিল, বিজিবি অফিসার, তখন আমার হুজুর বাদাম খান। আমি বললাম যে না। হুজুর টেনশন করেন না, আপনারা তো হুজুর মানুষ, আবার বুঝে শুনে খান, এটা আমার বেতনের টাকা দিয়ে কিনা। মানে টাকার মাঝে কি নাই, কোনো হারাম। উনি বুঝাইছে, হুজুর আমার বেতনের টাকা দিয়ে। এবার হুজুর বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, তাহলে আপনি তো খুব ভালো মানুষ, মাশাআল্লাহ। কয় হুজুর এত ভালো না, কারণ কিছু 2 নাম্বারই করলো, ওটা দিয়ে জমি কিনি, খাই না। কারণ শুনছি হারাম খাইলে ইবাদত কবুল। বুদ্ধি দেখছেন, জমি কিনে খায় না। আরে মুসলমান, আল্লাহর এত সোজা পাইলেন? মানে আল্লাহর একটা বুলবাল দিয়ে বুঝ দিয়ে দেবেন, আর আল্লাহ বললো বেহেশত ঢুকে যাও। এত সোজা। অতি চালাকে হাসরের ময়দানে দেখবা গলায় তোমার রশি লেগে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় বসে আছো কেন? কেন? সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জানা করা। কিসের জান্নাত খোঁজো তুমি? নামের আগে আলহাজ, পরের জমি দখল করেছো ভাই। বাজারে দোকান করার সময় 1 হাত ধাক্কায় ঢুকে যায়, দোকান বড় করবে তো আরেকজনের জমি 1 হাত দখল করে। আলহাজম। নবীজি বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমাম ফাইন্নাহু ইয়াতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যে জুলুম করে কারো 1 বিঘত জমি দখল করলো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাবে। দোস্ত, ইসলামে প্রবেশ করছেন তো করে না, পুরা অধিকা দরকার নাই। ইসলাম কঠিন কিছু না, শুধু আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি এখন থেকে হারাম খাবো না, শরীয়তের সীমা লঙ্ঘন করব না। যদি আপনি সিদ্ধান্ত নেন, বাকি রাস্তা সহজ করার মালিক কে? যেমন সামনে নির্বাচন, আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমি নির্বাচনে 1 টাকাও খাবো না,
টাকার বিনিময়ে কাউকে ভোট দেব না। বলুন তো সিদ্ধান্ত বাস্তবায়ন করা কি অসম্ভব? আপনি খাবেন না, আপনি এক কাপ চাও খাবেন না কাপ, বরং যেই নেতা হবে নেতাকে বলে দেবেন যে আমরা এক টাকাও খাবো না, আমরা তোমার কাছে যেহেতু টাকা খাবো না, পাশ করে এমপি হওয়ার পর রাষ্ট্রের টাকা তুমিও খাইতে পারবা না। যেই নেতা এমপি হওয়ার পর 2 নম্বরই করবে, কলারে ধরে মাটিতে নামায় ফেলবেন চেয়ার থেকে। এই সাহস তখনই হবে যখন আপনারা সৎ হবেন। কিন্তু আপনারা 2 নম্বরই করলে নেতার কাছে বলবেন কেন? সুযোগ কোথায়? আপনি সিদ্ধান্ত নেন। 54 বছর দেখেছি মানুষের শাসন, একবার দেখতে চাই আল্লাহর কোরআনের শাসন। সুযোগ আছে না নাই? আরে অতটুকু ইসলাম মানতে আপনারে বাধা দিল, এটা তো কঠিন কিছু না। না হয় সুদের টাকা, না হয় ঘোষের টাকা, ফান্ডিল দেখা আপনার হুঁশ থাকলো না যে এত সুদ সারি কেমনে, এতটি টাকা সারি কেমনে। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে আসেন, এটা কি কঠিন কিছু? কোন দল ক্ষমতা আসলো সেটা আমার দ্বারা দরকার নেই। কিন্তু একটা জিনিস আমি দেখবো, যারা কোরআনের সাথে নাই আমিও তাদের সাথে নাই। দোস্ত, ইসলাম সে তো পরশ মানিক, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আহারে ওমরের ইসলাম আর বাংলাদেশের ইসলাম। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো একা একা, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে, নিরাপত্তা কাকে বলে? আপনার মঠখোলা বাজার থেকে, ব্যাংক থেকে, অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা তুলছেন, আপনার নিজের হালাল টাকা। আচ্ছা, ওই টাকা বাড়ি পর্যন্ত একা একা আসতে সাহস লাগে না একটু ডর লাগে? নিরাপত্তা কই? নিরাপত্তা কোথায়? টেনশন, কখন কি হয় বলা যায় না। এই গত কয়েকদিন আগে বাংলা মোটরে এক ব্যবসায়ীর দোকানে বসে আছে, ওখানে তিনি তার একটা ছেলেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা দেখলাম ক্যাশ থেকে বের করে দিল, দিয়ে বলতেছে এটা একটু অ্যাকাউন্টে জমা দেয়। ওই ছেলে টাকা নিল, একটা ব্যাগে ঢুকাইল। ঢুকানোর পরে ম্যানেজার আমার সামনে, আমি সামনে এরকম বসা, উনি বলতেছে একা একা যাইতে পারবা? ওই ফোলা ডর লাগে তো, একজন সাথে দেন। এরপরে বলতেছে স্যার বলা যায় না, যদি এদিক সেদিক হয়ে যায় আমার বেতন দিয়েও কুলাইতে পারবো। মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা ব্যাংকে নেবে, নিরাপত্তা নাই। আমার এমপির এলাকায় আসলে 1 গাড়ি পুলিশ নিয়ে আসবে কেন? এটা তার এলাকা, তার এলাকা পুলিশ লাগবে কেন? মন্ত্রী গেলে 2 গাড়ি পুলিশ লাগবে কেন? প্রধানমন্ত্রী গেলে 5-10 গাড়ি পুলিশ লাগবে কেন? হযরত ওমর তথ্য দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়, কোন বডিগার্ড? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন। একজন বডিগার্ড, শুধু বডিগার্ড নয়, একজন চাকর শুধু উটের রশি টানবে, আর কোনো বডিগার্ডের প্রয়োজন তিনি মনে করেন নাই। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ বিমোহিত হবে যদি ইসলামকে আমরা সমাজে দেখি। হযরত ওমর গেলেন, কিছু পথ যাওয়ার পর উটের পিঠ থেকে নেমে গেলেন। তারপরে তার চাকরকে বললেন এবার তুমি উটের পিঠে ওঠো, ওমর রশি টানবে। চাকর অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনি উটের পিঠে, আমি রশি টানি, এটাই তো মানায়, আমি আপনার চাকর, কিন্তু আমাকে উটের পিঠে তুলে আপনি রশি টানবেন, এটা মানায় না। হযরত ওমর বলে মিয়া চালাকি করো, চালাকি করে জিতে যেতে চাও? হাসরের ময়দানে আমাকে ঠকাতে চাও? আল্লাহ যদি হাসরের ময়দানে বলে ওমর ভোগের জন্য ক্ষমতা দেই নাই, ত্যাগের জন্য দিয়েছিলাম, একা একা উটের পিঠে চড়েছ, মজা করেছ, তোমার ভৃত্যের পায়ে পশকা ফুটে গেছে, জবাব দাও, সেদিন বিপদে পড়ে যাব। রহমানের সামনে আমাকে বিপদে ফেলো না ভাই, তুমি আর আমি সমান, তুমি আর আমি সমান। বৃত্ত চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। নবীজি একই কথা বলেছেন, মহিলার হাত কেটে দাও। সাহাবারা এসে পরামর্শ দিল ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না? নবীজির ইসলাম কত সুন্দর, বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। বাংলাদেশকে সোনার বাংলা দেখতে চাও? তাহলে চুরি বন্ধ করে দেন, দেশের টাকা পাচার বন্ধ করে দেন,
আল্লাহ যে মাটি আমাদের দিয়েছে, এমন উর্বর মাটি পৃথিবীতে কম আছে। আমাদের দেশের সম্পদ দিয়ে আমার দেশ সোনার বাংলা হয়ে যাবে, শুধু নেতাদের চুরিটা বন্ধ করে দিতে হবে। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। দেশের টাকা বিদেশ পাচার ওয়ান্ডারফুল। কেন? টাকা তো আর আসবে। আমাদের শ্রমিকরা বিদেশে যে টাকা পাঠায় না, রেমিটেন্স, গর্ব করি আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। কিন্তু নেতারা দেশের টাকা আবার। আমি আমেরিকাতে বাফেলো একটা শহর আছে, শিক্ষিত লোকেরা জানবেন। ওখানে কিন্তু নায়াগ্রা ফলস, ওই যে নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। তো সে বাফেলোতে আমার একটা প্রোগ্রাম ছিল, 4-5 বছর হবে, 4-5 বছর আগে। যদি আমি গত আগস্টে গিয়েছিলাম, 3 দিন ছিলাম। সেটা ছিল পেনসিলভেনিয়াতে, 3 দিনের সফর মাত্র। 5-7 বছর আগে বাফেলোতে গেলাম। তো ওখানে এক ভাইয়ের বাড়িতে দুপুরবেলায় না রাতের বেলায় যেন আমাকে খাওয়ার দাওয়াত দিল। তো আমি খেতে বসে ভাইকে, সিলেটে বাড়ি, জিজ্ঞাসা করলাম যে ভাই চমৎকার একটা বাড়ি কিনছো উনি। বললাম যে বাড়ি তো অনেক দাম। বললো হ্যাঁ হুজুর অনেক দাম। আপনি কি করেন? বলে হুজুর এখন ছোট ব্যবসা করি, আগে চাকরি করতাম। আমি চুপ। পরে উনি ব্যাখ্যা করলেন যে চাকরিটা করতাম বাংলাদেশি এক ভাইয়ের অধীনে। আমি বললাম বাংলাদেশি লোক, মাশাআল্লাহ ভালো তো। কত হবে? উনি বাংলাদেশে থাকেন, এই দেশে থাকে না। চাকরি করিয়ে দেশে, উনি থাকে বাংলাদেশে। আমি বললাম কি চাকরি? কয় যে উনি হচ্ছেন বেনজির, পুলিশের একবারে সুপার, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, র্যাবের হেড ছিলেন। বলল উনি এ দেশে টাকা পাঠায়, আর আমি এই দেশ থেকে টাকাগুলো ওনার নির্দেশ মোতাবেক বিভিন্ন জায়গায় দেই। এটাই ছিল আমার চাকরি। আমি প্রশ্ন করলাম তো বেনজির এখানে টাকা পাঠায় কিভাবে, আর আপনি টাকা পান? বললো যে টাকা ব্যাংকে আসে না, হুন্ডির মাধ্যমে আসে, ইন্ডিয়া হয়ে আসে, মায়ানমার হয়ে আসে, আর আসার পরে এখানে উনি বলে দাও মুখোমুখরে দাও, আমি এগুলো দেই। তাহলে আমার দেশের শ্রমিক, আমার দেশের দিনমজুর ওই দেশে যাইয়া কষ্ট করে ঘাম পানি বানাইয়া টাকা এই দেশে পাঠায়, আর আমার অফিসাররা এই দেশের টাকা। আসলে দেশটা সোনার বাংলা। আমি জানি না কোন কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি জানি না এই কবি কয় দেশ সফর করে কথাটা বলেছে, কিন্তু আল্লাহ আমাকে যে কয়টা দেশ দেখার সুযোগ দিছে, আমার কাছে মনে হয়েছে কবিতাটা 100% সত্য। এ দেশের মাটি এত চমৎকার, আবহাওয়া এত চমৎকার, আনফেরালাল আনফেরালাল। আপনি সৌদি আরবে যারা গেছেন, অনেকে এখানে হজ উমরা করতে গিয়েছেন, দুবাইতে চাকরি করতে গিয়েছেন, কাতারে গিয়েছেন, মিশরে গিয়েছেন। এই দেশগুলো আমিও আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। আমি কি দেখেছি? ও দেশে মরুভূমি, গাছ হয় না। যদি কোথাও গাছপালা জন্ম নেয়, গাছতলায় পাইপলাইন থাকে, সকালে একবার পানি, বিকালে একবার পানি দেয়। আর আমার দেশে আম খেয়ে বিচি ফেলে দাও, নিজে নিজে গাছ হবে, 6 মাস পরে ফল ধরবে, 1 টাকাও খরচ করা লাগে না। মরুভূমিতে কিচ্ছু হয় না, আর আমার দেশে 12 মাস ফসল হয় সবজি। তার কিতে ঘুরতে গেলাম, ইস্তাম্বুলে ছিলাম 3 দিন। সেখানকার বিল্ডিং এর ছাদগুলো দেখে আমি প্রশ্ন করলাম, আমাদের ছাদ হলো প্লাট, এই মাঠের মতো এরকম ছাদ আমাদের বিল্ডিং এর, ওদের বিল্ডিং প্রায়গুলা ছাদ দেখে এরকম তেসরা। তা আমি বলি কি রে ভাই, বিল্ডিং এর ছাদ সবগুলো এরকম কোনা খাড়া, ঘটনা কি? বলো 3 থেকে 4 মাস বরফ থাকে। বরফ যখন গলে যায়, শীত যখন চলে যায়, তখন বরফ গলার ক্ষেত্রে এইভাবে ছাদ হলে সহজে গলে। আমি প্রশ্ন করলাম তাহলে ওই 3-4 মাস বরফ হলে খান কেমনে? খাবার দাবার, ফসল হয় না, ফল হয় না, গাছের পাতা পর্যন্ত থাকে না। বলে খাবারের তো অভাব নাই। আমেরিকার 50টা অঙ্গরাজ্য আছে, তার মাঝে 20-25টা 3 থেকে 4 মাস বরফের নিচে থাকে। ওরা পৃথিবীর সেরা ধনী দেশ, খাবার হয় না, ফসল হয় না 4-5 মাস, তাও তারা ধনী। আর আমাদের দেশে বরফও নাই, গরমও নাই, তাও আমরা ধনী না গরিব? শুধু প্রবলেম সোর, নেতা সোর। বঙ্গবন্ধু আফসোস করে বলছিল না, মানুষ পায় স্বর্ণের খনি, উনি কি পাইছে? সোরের খনি পাইছে।
ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। চোরের কারণে দেশটা শেষ হয়ে গেছে। ইসলামের দিকে এগিয়ে আসো, এবার সুযোগ আছে কোরআনকে সংসদে নেয়ার। 6 মাস হাত কাটার আইন চালু থাকো, 100 চোরের হাত কাটবো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। মালয়েশিয়া চাকরি করার জন্য আপনারা এখানে কেউ কেউ গিয়েছেন, তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমরা স্বাধীন হলাম 71-এ, তারা হলো 63-তে, তারা 63-তে, আমরা 71। মাত্র 8 বছর আগে তারা দেশ স্বাধীন হলো। মালয়েশিয়া বাংলাদেশের আবহাওয়া প্রায় সমান। আমি 10-12 বছর আগে গিয়েছিলাম, 4 দিন ছিলাম সেখানে কুয়ালালামপুরে। ওখানকার আবহাওয়া আমাদের আবহাওয়া এক, তাদের খনিজ পদার্থ আমাদের প্রায় মিল, সামান্য কিছু এদিক সেদিক। স্বর্ণের খনি নাই, দস্তার খনি নাই, তামার খনি নাই, একবারে কম কম। তারা আগাইলো, এমন বিল্ডিং বানাইছে কুয়ালালামপুরে, টুইন টাওয়ার, টুপি হাতে নিয়ে তারপরে ছাদ দেখেছি, এত উঁচু 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে শেষ করা যায় না। আর আমরা বাংলাদেশে একখানো এনে বানাইতে পারি না 50 তলা। বরং আমাদের পোলাপান ওই দেশে চাকরি করার জন্য লাইন ধরে খারাই থাকে না, মালয়েশিয়া যাইবো বাবা রে, ভিসার জন্য পাগল। ওরা বাংলাদেশে কয়জন আই, তো তারা আগাইলো, আমরা কেন পিছাইলাম? একটাই কারণ, তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি বাটপাড়া সিটার। অধিকাংশ, সব নেতা না, কিছু ভালো নেতা আছে, তবে ভালোর সংখ্যা বড়ই একবারে কম। শোনেন, দোষ শুধু নেতার না, দোষ আমরারও। কারণ যেমন ইমাম তেমন মুসল্লি। যে মসজিদের মুসল্লি সব ঢোল তবলা বাজায়, ভান্ডারির মুরিদ, ওই মসজিদের বালা ইমাম টিকে না, এই আরেক বন্ড হইলে টিকে। এজন্য আপনারা ভালো হন, আমরা ভালো হই, নেতারা ভালো হতে বাধ্য থাকবে। মসজিদের ইমাম যখন ভুল করে তাকে আমরা লোকমা দিয়ে সোজা করে দেই। ইসলামের পক্ষে চলে আসেন, নেতারা ইসলাম কায়েম করতে বাধ্য হবে, না হয় আমাদের লোকমা চলতেই থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢুকে যান। সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। যারা সুদ খেতেন আর সুদ খাবেন না, যারা ঘুষ খেতেন আর খাবেন না, ওজনে কম দিতেন আর দেবেন না, হারাম যা আছে সরাইয়ে ফেলেন। সাহেবুল বাইত আদরা বিমাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না। এখানে দুধ বিক্রেতা আছেন, যারা দুধ বিক্রি করেন, দুধে পানি মিশায় এমন লোক আছে কিনা? আপনি এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। কঠিন কিছু? কিচ্ছু কঠিন না। আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি আমারটা কমপক্ষে পানি মিশাবো, হয়ে গেল তো, সততা হয়ে গেল। আরে ভাই, আপনার ফসলে, আপনার সমস্যা, মালে একটু ঝামেলা হয়েছে, আপনার লাউ যেটা বিক্রি করতে বাজারে নেবেন, আপনার ক্ষেতের লাউ দেখলেন যে তার মাঝ বরাবর একটা ছিদ্র আছে, পোকে খাইছে, তো আপনি এটা বাজারে নিয়ে ছিদ্রওয়ালা জায়গাটা উপরের দিকে দেন। যে কিনবে তারে বলেন যে ভাই, এখানে একটা পোকার ছিদ্র আছে, আপনি 10 টাকা কম দেন, 5 টাকা কম দেন, দেখে নেন। কিন্তু আমরা কি উপরের দিকে দেন, নিচের দিকে দিই? বাহ বাহ বাহ, সব মাথার টুপিও আছে, মাথায় টুপি আছে, মাত্র জোরের নামাজ পড়া তারপরে বাজার আইছে, মাথাতে এখনো টুপি, হয়তো সুবহানাল্লাহ কইতাছে মুখে মুখে, এর মাঝে লাউয়ের ছিদ্র নিছে। শোনেন, আপনার ধ্বংসকে ঠেকাতে পারবে না। নবীজি বলছেন, মান বাআ আইবান ওয়া লাম ইউবাজ্জিনহু লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ। যে ব্যক্তি দোষওয়ালা জিনিস বিক্রি করলো কিন্তু ক্রেতাকে বললো না দোষটা কোথায়, বিক্রি করার সাথে সাথে তার উপর আল্লাহর গজব করতে থাকে। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, সে আল্লাহর ক্রোধে পড়ে যায়। আল্লাহ ধৈর্যশীল তো, তাই সরাসরি অ্যাকশনে যায় না। অ্যাকশনে গেলে আপনার ঠ্যাং বেহুশ করে দিত, যে বাড়ির কেমনে যাস, আল্লাহ কমে দেখুন না, না, আল্লাহ ধৈর্য ধরে। তবে হারামে আরাম নাই। এমনও হবে হারাম টাকা কামাইছেন, আল্লাহ রুচি শেষ করে দেবে, খাওয়ার রিজিক তুলে নিয়ে যাবে, এমন অসুখ দেবে আপনার খাবার দাবার সব শেষ। ডাক্তার আপনাকে বলে দেবে দুপুর বেলায় খাবে পাতলা একটা রুটি, সকাল বেলায় খাবে এই সামান্য হাফ কাপ ভাত, আর রাতের বেলায় পাবলিক খাবে, তুমি শুধু তাকাইয়া থাকবে। কবরে যাওয়ার সময় টাকা নেওয়া যায় তো, খাওয়া বন্ধ হলে কাকা কামাইয়া লাভটা কি?
ছেলে একটা মদখোর হবে আর একটা গাঁজাখোর হবে, মেয়েটা কথা শুনবে না, উশৃঙ্খল হবে, বউ আপনার অবাধ্য হবে, এমন জ্বালা যন্ত্রণা দেবে, জীবনটা দুনিয়া থাকতে জাহান্নাম বানিয়েছে। কম আছে হতাশ হবেন না, কম আছে হতাশ হবেন না। কানা, স্বল্পে তুষ্ট হন। হালাল ভাবে কোটি টাকা আসুক আলহামদুলিল্লাহ, না আসলে স্বল্পে খুশি। আল্লাহ যা দিছ তাতে খুশি। শুধু রিক্সাওয়ালা সারাদিন কামায় কত, কিন্তু অনেক কোটিপতির চেয়ে বেশি খায়। কত কোটিপতি আছে সারা পুরা 30 দিনও 5 কেজি চাইলের ভাত খায় না, কারণ ডাক্তার মানা করে রাখছে খাইতে পারবি না। আবার রিক্সাওয়ালা আছে সে লবণ দিয়ে 3 প্লেট খায় না। আসেনি ভাই, আসেনি এমন? শুধু লবণ আর মরিচ দিয়া 2-3 প্লেট শেষ। বউয়ে ভাত দিলে তরকারি আনার আগে 1 প্লেট খায় না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে খাওয়ার রুচি দিছে। আপনি ঘুমাইলে ট্যাবলেট খায় ঘুমানো লাগে না, আপনি সেরা কাথায় ঘুমান, আপনার এসি রুম নাই, আপনার ডাবল বক্স খাট নাই, আপনি ভাঙ্গা চকিতে ঘুমান, কিন্তু বালিশে মাথা রাখতে ঘুম এত চমৎকার আসে, নাকের ডাকে মনে হেলিকপ্টার চলে। পাশের বাড়ির মানুষ টের টের পায় আব্বাস মিয়া ঘুমাইছে। আর এই দেশে যারা কোটি কোটি টাকা আছে, হারাম কামাইছে, অনেকটির অবস্থা এমন ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। আল্লাহ ঘুম কাইরা নে, খাবার কাইরা নে, সব কাইরা নিয়েছে। অবাক হবে না। এই জন্য আমরা ইসলামে পুরা ঢুকবো তো, রাজি আছেন তো? মেয়েরে বোরকা সিলিয়ে দেবেন, বিনা বোরকা স্কুল কলেজে ফাটাবেন না তো, নামাজ কাজা করবেন না, হারামের সাথে থাকবেন না। আল্লাহ সব সহজ বানিয়ে দেবে, সব সহজ বানিয়ে দেবে। আর এই অবস্থা গরিব আছেন, গরিব থেকে মরে যান, ধনী হইলে ভালো, না হইলে কিচ্ছু আফসোস করবেন না। নবীজি বলছে, আমি গরিবদেরকে জান্নাতে বেশি দেখেছি। এবং রাসূল বলেছেন যে ধনীর 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। তাই বলি কি ওসমান জান্নাতে যাবে না? কথা বলে না কেন? ওসমান যাবে না? ধনীরা যাবে না সেটা বলিনি, ধনীরাও যাবে যদি সে হালালের উপরে থাকে। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দাও, বলেন আমিন।